স্বামী সন্তানের আবদারে আজকে তাদের সবচেয়ে পছন্দের রান্নাটা করে খাওয়ালাম। গতকালকে আপনাদের ভাইয়া বাজার থেকে একটা ইলিশ মাছ এনেছিল। মাছটা এনে দিয়ে বলেছিল পাতলা ঝোল রান্না করতে, তার নাকি ইলিশ মাছের পাতলা ঝোল খেতে খুবই ইচ্ছে করেছে। সাথে কিছু সবজিও এনেছে, বেগুন, কচুরবই আর কাকরুল। এই একটা মাত্র মাছ যে কোনো সবজি দিয়ে রান্না করা যায় আর খেতেও অনেক স্বাদ হয়। বিশেষ করে বেগুন আর কচুরবই দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করলে খেতে অনেক স্বাদ হয়। আজকে আমি বেগুন আর কচুরবই দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করব। বেগুন আর কচুরবই একসাথে কেটে নিলাম, এবার ইলিশ মাছটা কেটে নিব। বলেছিলাম ডিমওয়ালা মাছ নিয়ে আসতে, কিন্তু ডিমওয়ালা মাছ পাওয়া যায়নি। মাছটা খুব বেশি বড় ছিল না, ছোটই ছিল, তারপরও পিসগুলো বড় বড় করে কেটে নিলাম। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। এই একটা মাত্র মাছ যে সবজি দিয়ে রান্না করা হোক না কেন খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়। মাছটা হালকা করে ভেজে তারপরে তরকারিতে দিব, তাই হলুদ, লবণ আর গুঁড়া মরিচ দিয়ে মেখে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে গরু